আপনার পকেটে যদি 200 টাকা থাকে, সুন্দর এই জন্য থেকে ঘুরে আসতে পারবে। যেখান থেকে আসেন না কেন, বাইশারি বাজার চলে আসতে হবে। পূর্ব দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি জন্নার উদ্দেশ্যে। নিজের বাইক থাকার কারণে কোনো ভাড়া দিতে হয়নি, খুব সুন্দর করে চলে যাব জন্নায়। আমরা আস্তে আস্তে বাইকটা রাইড করে প্রায় 3 কিলোমিটার দূরে মারমাদের একটা গ্রাম আছে। আপনাদের হাতে সময় থাকলে মারমাদের গ্রামটা ঘুরে দেখতে পারেন। আমরা দক্ষিণ দিকে চলে যাব। এদিকে কোনো গ্রাম নেই, আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। যত ভিতরের দিকে যাচ্ছি তত অবাক করছি, প্রকৃতি যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। চারিদিকেই সবুজ, সুন্দর এই প্রকৃতি। পাহাড়ের উপরে বাইকটা রেখে আস্তে আস্তে হাঁটা ধরলাম জন্নার উদ্দেশ্যে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক বেশি পিছলা হয়ে গেছে। খুব সাবধানে চলে যাচ্ছি, প্রকৃতির যেন আমাকে ঘিরে ধরেছে। প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে সুন্দর একটা মাঠ পেয়ে গেলাম। এখানে চাইলে পিকনিক করতে পারবেন। মাঠ থেকে একটু সামনে আসলে জন্নায় ঢোকার রাস্তাটা পেয়ে যাবেন। বড় বড় পাথরের পা দিয়ে একটু সামনের দিকে গেলে সুন্দর এই জন্না থেকে পানি পড়তেছে, এগুলো দেখবেন। জন্নায় অনেকক্ষণ দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম, অনেক কিছু ক্যামেরাবন্দিও করলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চলে আসতেছি। প্রকৃতিকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, তবুও চলে যেতে হবে বাসায়। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি একদম নতুন মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন। কমেন্টস করে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।